গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ভ্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো যারা চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো এই যে দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকালে উঠে ব্যালকনি ধোয়া সব কিছু ঘর ঝাড়ু পোছা সব হয়ে গেছে। এখন এই যে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ব্রেড পকোড়া করেছি, তো অর্কর পাপার জন্য করেছি। আর আমি কিন্তু সকালে একদম নর্মাল খাবার খাই, যেহেতু আমার একটু প্রবলেম চলছে এখন, তো ওই জন্য খাবারটা একটু নর্মাল রেখেছি, বেশি রিচ খাবার খাই না কো। তো এই যে খাবার দিয়ে দিয়েছি অর্কর পাপাকে ব্রেকফাস্ট। আর অর্ক কিছুটা খাবে, এবার ও খায় বলে না ঝাল একটু কম দিতে হয়। ও এখন আমাদের সঙ্গে প্রায় খাবার খেতে চায়, বাট ভাতটা খেতে চায় না। তবে খেলেও কিন্তু খুব বেশিও যে খায় তা না, ওকে কিন্তু আলাদা করে আবার খাওয়াতে হয়। তো সকালে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি দুবার। ওকে খিচুড়ি খাওয়ানো হয়, একবারই সকালে করে নিই, ওটাই দুপুরবেলায় আরেকবার দিয়ে দিই। সকালে ব্রেকফাস্ট করে ওর পাপা ডিউটি চলে গেছে, আর অর্ক এখন ঘরে খেলছে। এদিকে আমি এই যে আটা, ডাল, চাল, মুড়ি সব কিছু শেষ হয়ে গেছে, সেগুলো এখন এনে রেখেছে, আর ভরা হয়নি, সেগুলো এখন ভরে নিচ্ছি। রান্নার কিন্তু জোগাড় সব হয়ে গেছে, সবজি কাটা বলো সব কিছু হয়ে গেছে। এই কাজটা সেরে তারপরে রান্না করতে যাব। আর অর্ক যেহেতু খেয়ে নিয়েছে, এখন কিন্তু কিছুক্ষণ খেলবে, বেশিক্ষণ কিন্তু একা একা খেলতে চায় না। সে আমি রান্না করি আমার কাছে এসে দাঁড়িয়ে থাকে। এবার ওকে নিয়ে সত্যি বলছি রান্না করতে খুব সমস্যা হয়। যতক্ষণ খেলছে তার মধ্যে চেষ্টা করব রান্নাটা করে নেওয়ার। তারপরে ওকে স্নান করানো আছে, ওকে কিন্তু 12টার মধ্যে স্নান করিয়ে দিই, মাঝে মাঝে একটু লেট হয়ে যায়। আর না হলে 11টা থেকে 12টার মধ্যে ওকে স্নান করিয়ে দিই। এই যে দেখো আমার সব কিন্তু আজার করে নেওয়া হয়ে গেছে, আটা, মুড়ি, ওদিকে চাল সব কিছু আজার করে নেওয়া হয়ে গেছে। আর এই যে আগের দিন অর্কর পাপা ডিউটি থেকে আসার সময় ওর জন্য ক্লে নিয়ে এসেছে। ও না ক্লে নিয়ে খেলা করতে খুব ভালোবাসে, তো ও যাতে কিছুক্ষণ ব্যস্ত থাকে, নিজের মতো খেলে, তার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। এদিকে একটা বন্দুক নিয়ে এসেছে আর একটা পিজি ব্যাংক নিয়ে এসেছে। তো যাই হোক চলো এবার রান্নাঘরে চলে এসেছি, এখন দুপুরে রান্নাটা করে নেবো। তো এই যে দেখো আজকে কিন্তু পকোড়া কারি করব। আগের দিন করেছিলাম, বেশ ভালো লেগেছে। মাঝে মাঝেই কিন্তু করে খাই, খুব একটা টাইম লাগে না। আর আমার হাতে যেহেতু সত্যি টাইম অনেক কম থাকে, তাই যেগুলো সহজে হয়ে যায় সেই রান্নাগুলোই কিন্তু করি। খুব বেশি রান্না কিন্তু করতে পারি না, কারণ কিভাবে যে রান্নাটা কমপ্লিট করি আমিই জানি। তো এই যে টক দই নিয়েছি, বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এই রান্নাটা কিন্তু সত্যি আমি অর্কর পাপা দুজনে খুব পছন্দ করি। টক দই তো প্রায় আমাদের আনাই থাকে, বিরিয়ানি করলে তখন রায়তা করতে হয়, এছাড়া পকোড়া কারির জন্য টক দই নিয়ে আসাই থাকে। তো টক দই আছে বলে কিন্তু আজকে পকোড়া কারিটা করে নিচ্ছি। আর অর্কর খিচুড়ি তো আমার সকালে করা হয়ে গেছে, ওটাই কিন্তু দুপুরবেলায় খাওয়াবো। শুধু এখন ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নেব। প্রত্যেক দিন দুপুরবেলাতে একটা ডিম সেদ্ধ খাওয়াই। আর মাছ যেদিন থাকে সেদিন তো মাছ দেওয়া হয়, মাংস যখন করা হয় ওর জন্য কিন্তু আলাদা করে রাখা হয়। তো এই যে ভালো করে মিক্স করে নিয়েছি, একটু জল দিয়ে ভালো করে এটা পাতলা করে মিক্স করে নেব। তো সকালে উঠেছি প্রায় 8টা মতো বাজবে, তারপরে সব কাজ করতে করতে কিন্তু প্রায় এখন 12টার মতো বেজে গেছে। অন্য দিন কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, 12টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেছে। এবার প্রত্যেক দিন একই টাইম কিন্তু কাজ করতে পারি না, কোনো দিন হয়তো রান্না করতে 1টাও বেজে যায়। তবে আমরা বেশিরভাগ কিন্তু 1টা-1:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিই, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা আমাদেরকে করে নিতে হয়। তো এই যে দেখো এখন পকোড়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, বেসন দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে দেবো, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু নুন দেবো। তো এবার রান্নাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকে হচ্ছে শিবরাত্রি, সবাইকে জানাই শুভ শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো কে কীরকমভাবে শিবরাত্রি দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমারটা কিন্তু নর্মালভাবেই যেভাবে কাটে সে কাটিয়েছি, কারণ আলাদা করে সত্যি কথা বলতে আনন্দ করার মতো পরিস্থিতি আমাদের এখন নেই। প্রত্যেকটা দিন কিন্তু একইভাবেই কাটে, যেহেতু অর্ক আছে। আর এমনিতে উপোস কিন্তু আমাদের করা হয়নি কো, তার কারণ আমি উপোস করতে সেরকম পারিও না, আর এবারে আমাদের করাও হবে না। আমাদের একজন মারা গেছে, তো তার জন্য হবে না। আর এমনিতে হলেও কিন্তু করতে পারতাম না, কারণ সত্যি কথা বলছি এখন অর্ককে নিয়ে আলাদা করে কিছুই করা হয় না, কোনো অনুষ্ঠানে যোগদান করা হয় না, পুজো কোনো কিছুতেই আলাদা করে কিন্তু আমার আনন্দ করা হয় না।
যেদিন থেকে ও এসেছে সেদিন থেকে কিন্তু আমার সব কিছু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তবে বাড়িতে থাকলে কিন্তু সব কিছু হয়, কারণ অর্কর দায়িত্ব পুরোটাই কিন্তু আমার মা নিয়ে নেয়। তার জন্য কিন্তু অনেকটা ফ্রি হয়ে থাকি। আর বিশেষ করে এখন তো আরোই প্রবলেম হয়। 1 মাস মতো আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো সেই জন্য অর্ককে নিয়ে সত্যি কথা বলতে বাড়ির সব কাজ সামলানো, অর্ককে সামলানো প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছিল আমার জন্য। এবার কি করব, সব কিছু তো করতে হবে, তাই না? অর্ককে সামলাতে হবে, রান্না বান্না সবই করতে হবে, কারণ ওর পাপা ডিউটি চলে গেলে ওর হাতে আর কিছুই থাকে না। তো এই যে দেখো আমার পকোড়া কারি হয়ে গেছে, আর আলু ফ্রাই করেছিলাম, আর এদিকে একদম স্নান করতে চলে এসেছি। সকালে উঠে এইগুলো কিন্তু আগে সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন স্নান করে নেব, এগুলো আগে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু স্নান করে নেব। আর সকালে কিন্তু একবার আমার পরিষ্কার করা হয়ে গেছে অর্কর জামা প্যান্ট যেগুলো থাকে, ওগুলো কিন্তু সকালে উঠেই করে নিই, তার কারণ শুকাবে না গো। এইদিকে এই যে দেখো দুপুরবেলাতে ফল কেটে নিয়েছি, এটা কিন্তু আমার জন্য মেনলি, অর্কর পাপাও খাবে, ওকেও খেতে বললাম। আসলে ডাক্তারে কিন্তু নিয়ম করে ফল খেতে বলেছে। অর্কর বাবাও কিন্তু খুব একটা ফল খেতে চায় না, আর আমিও চাই না, এবার বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো এই যে দুপুরবেলায় কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, অর্ককে খাইয়ে কিন্তু ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। মাঝখানে একটু রেস্ট করে এখন এই যে বিকেলবেলায় পাস্তা করে নিয়েছি, তো ওইটাই এখন খাবো। খিদে খুব একটা নেই, তবে খেতে ইচ্ছে করছিল তাই বানিয়ে নিয়েছি। আর অর্ক কিন্তু ভীষণ পছন্দ করে, তবে ও এখন ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে বলে ওকে আর ডাকিনি, আমরা দুজনেই খেয়ে নেব। আর ওকে না এখন খাওয়াবো না, কারণ ওকে যেহেতু বিকেলে দুধ খাওয়াই, তাই খেলে কিন্তু খেতে চাইবে না দুধ। তো এই যে দেখো সন্ধেবেলায় কিন্তু অর্ককে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। প্রত্যেক বছর শিবরাত্রিতে কিন্তু এই জায়গাটায় বেশ মেলা বসে, 2-3 জায়গায় স্টেজ হয়, অনুষ্ঠান হয়, তার জন্য কিন্তু এখানে চলে এসেছি। এই যে দেখো অনেক বাচ্চা মেয়েরা কিন্তু এখানে নাচ করছে। তো এখানে কিন্তু অনেক জায়গায় স্টেজ করা আছে, সব জায়গায় এক এক রকমের অনুষ্ঠান হচ্ছে, সব রকম দেখা সম্ভব হয়নি, কোনো রকম দেখে নিয়েছি। আর মেলা বসেছিল, ওখান থেকে কিছু কেনাকাটা করেছি অর্কর জন্য খেলনা। তো ওখান থেকে চলে এসেছি বাড়ি, কিছুই খাওয়া দাওয়া করিনি, আইসক্রিম খাওয়া হয়েছে ওখানে। তো ওখান থেকে ঘুরে কিন্তু চলে এসেছি। আর অর্ককে বাইরে কিছুই খাওয়াইনি, কারণ ওকে বাইরে সেরকম খাবার আমি খাওয়াই না। আর ওকে কিন্তু খাইয়ে গিয়েছি, ওর খাবারটা কিন্তু রেডি করে খাইয়ে গিয়েছি। আমাদের রান্নাটা করা বাকি ছিল, কারণ বিকালে যেহেতু পাস্তা খেয়েছি তাই খিদে ছিল না। তো ঘুরে এসে এখন প্রায় 9:20 মতো বেজে গেছে। এখন এই যে সিদ্ধ ভাত করে নিয়েছি। প্রত্যেক দিন একই খাবার খেতে সত্যি ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু সিদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে। রাতের খাবারে ভাত, ডিম ভাজা, আলু বেগুন সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, পটল সিদ্ধ করেছি। আর তো এই যে আমার খাবার রেডি করা হয়ে গেছে, তো চলো দিদি খেয়ে নিক, আমিও খেয়ে নেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাইকে টাটা।